সালের 13 জুন ব্রাজিলের সালভাদর শহর। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই চিরপরিচিত প্রতিদ্বন্দ্বী স্পেন এবং নেদারল্যান্ডস। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অন্যদিকে 4 বছর আগের ফাইনালে স্বপ্নভাঙ্গা এক দল। তবে সেদিনের গল্প স্পেনের নয়, সেদিনের গল্প ছিল এমন এক গোলের যা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে, দ্য ফ্লাইং ডাচম্যান। দেশ জুড়ে ৪৫,০০০-এরও বেশি দোকান ও অনলাইন শপে যে কোনো কেনাকাটায় চলছে ১০,০০০ টাকার বেশি অফার। পেমেন্ট মানেই বিকাশ। ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্পেনের নিয়ন্ত্রণে। বল ঘুরছে এক পা থেকে আরেক পায়ে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন শাবি আলোনসো। মনে হচ্ছিল ২০১০ সালের সেই ফাইনালের গল্পটাই আবার ফিরে আসছে। কিন্তু ইতিহাস কখনো কখনো অপেক্ষা করে মাত্র একটা মুহূর্তের জন্য। ম্যাচের ৪৪ মিনিটে মাঝ মাঠে বল পেলেন ডেলি ব্লাইন্ড। ডি বক্সের নিখুঁত লং পাস। গোলকিপার ইকার ক্যাসিয়াস এগিয়ে আসলেন সামনে, আর সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। দৌড়, লাফ এবং তারপর একজন ফুটবলার নয়, আকাশে ভেসে উঠলেন এক উড়ন্ত মানুষ। মাটি থেকে শরীর প্রায় সমান্তরাল, আর মাথার নিখুঁত স্পর্শে বল উড়ে গেল ক্যাসিয়াসের মাথার ওপর দিয়ে সোজা জালের ভেতরে। এক মুহূর্তের স্তব্ধতায় অনুবাদ হলো বিস্ময়ের বিস্ফোরণে। ফুটবল বিশ্ব নেদারল্যান্ডসের ভন পার্সিকে ডাকতে শুরু করলো নতুন নামে, দ্য ফ্লাইং ডাচম্যান। কারণ এটা ছিল এমন একটা হেড যা মধ্যাকর্ষণকেও যেন অস্বীকার করেছিল। সেই গোল শুধু সমতাই ফেরায়নি, ভেঙে দিয়েছিল স্পেনের আত্মবিশ্বাসও। দ্বিতীয়ার্ধে ডাচদের ঝড় বয়ে গেল মাঠে। গোল করলেন আরিয়েন রবেন, স্টিফেন দে ফ্রাই, আর ক্যাসিয়াসের ভুলে নিজের দ্বিতীয় গোল করলেন ভ্যান পার্সি। শেষ আঘাতটিও এলো রবেনের পা থেকে। 4 বছর আগের বিশ্বকাপ ফাইনালের ক্ষত মুছে গেল এক ঐতিহাসিক জয়ে। আশফাকুল মুশফিক, T-Sports. "100 Moments of World Cup" presented by Bikash. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.